আমি এখনো বলছি যে আমি কখনো কারোর সংসার ভেঙে, কারোর ক্ষতি করে, কারোর সঙ্গে পরকীয়া বা নোংরা ভাবে সম্পর্কে জড়াতে চাই না। আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। 3 নম্বর বিয়ে করেও দাদা পুরো ফিট। সিনেমার থেকে বেশি দাদার কীর্তি কলাপ হিট। বিয়ে করেও দাদা আই বুড়ো, দিদি আমাদের খুকি, দাদা আমাদের বুড়ো। কাঞ্চনদা পাটকাঠি হলে শ্রীময়ী হলো হাঁড়ি। এক কথায় এদের মোটু পাতলু বলতে পারি। 3 নম্বর হয়ে গেল, আর কটা করতে চাও? নামেই তো জনপ্রতিনিধি, এবারে একটু জনসেবায় মন দাও। তো কেমন আছো সবাই? আজ আমি যাদের নিয়ে কথা বলবো তারা হলো মোটু পাতলুর জুটি কাঞ্চন শ্রীময়ী। আসলে এটাই তো ট্রেন্ডিং। সো ফাইনালি 5th মার্চ কাঞ্চনদা শ্রীময়ীর সোশ্যাল ম্যারেজটা হয়ে গেল। দুজনকে জানাই কনগ্রাচুলেশন। বলছি কাঞ্চনদা, এবারে থামো। শুধু বিয়ে বললে অবশ্য ভুল হবে, ধুমধাম করে বিয়ে করে নিল। দাদা কিন্তু আগের দুবারের থেকেও 3 নম্বরের বিয়েতে বেশি খরচা করেছে। আসলে দাদার বাড়িতে তো এখন টাকার কাজ আছে, বুঝলি না? দাদা তো এখন পার্টি করে, গাছ নাড়ালি টাকা পড়ে। কাঞ্চনদা আগে দুটো বিয়ে করলেও হাব ভাব এমন করছে যেন এটাই প্রথম। দাদা আসলে সেই পিস যাকে অনেক বছর ইউজ করার পর তার টেক্সচারে ভালো করে ধুয়ে নতুনের মতন করা হয়েছে। তা দাদা, বলছিলাম যে শ্রীময়ী তোমাকে ধোয়ার আগে কতদিন ধরে চুবিয়ে রেখেছিল? এবং এটা আমার খুব পার্সোনাল লাইফ, পার্সোনাল জিনিস আমি প্রশ্ন করবো না। এখন আমার জীবনের পার্সোনালের থেকে অনেক বড় পরিসরের অনেক বড় একটা লোকসভা ভোট সামনে রয়েছে। আমার মনে হয় সমাজের দিকে তাকিয়ে, মানুষের দিকে তাকিয়ে বা আমাদের মানুষের সরকারের দিকে তাকিয়ে আগে সেইটা ভাবো। কাঞ্চনদা শ্রীময়ীর বিয়ে তো সত্যি সবার নজর কেড়েছিল, কিন্তু এই বিয়েতে আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। কি বলতো সেটা? আরে বাবা, দাদার শাশুড়ি মা। আসলে দেখতে গেলে দাদার শাশুড়ি মানে শ্রীময়ীর মা আর দাদার বয়স অলমোস্ট সেম। কি দারুণ ব্যাপার না? এমনি শাশুড়ি জামাইয়ের জুটি কি দেখতে পাওয়া যায়? দাদা, বলছি যে বিয়ের পরে শাশুড়ি মাকে মা বলে ডাকছো নাকি দিদি? 55 বছর বয়সে সব হরির নামে মন দেয়, কিন্তু কাঞ্চনদার এই বয়সেও মুড এসে যায়। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে ভাবা যায়। দাদা কিন্তু পোজ দিয়ে 3টে বলছে। বলা তো যায় না, হয়তো 4 নম্বরের প্রসেসিং চলছে। বলছি যে 3 নম্বরের বেলায় তো বোনকেই বিয়ে করে নিলে, 4 নম্বরের বেলায় আবার দিদিকে বিয়ে করে নিও না। বরের জায়গায় বউ উল্টে বরকে কোলে নেয়। দেখো আবার কাঞ্চনদা কিছুদিন পর অন্য কারোর কোলে না উঠে যায়। কি যে করো না দাদা, এই বয়সে যদি বাই চান্স কোনো হাতটার ভেঙে যায় আর জোড়াও লাগবে না। আর এটা কি কোনোদিন সম্ভব? মশা কি কোনোদিন হাতিকে কোলে তুলতে পারে? হাত ধরার কি আছে? আমাদের দাদার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। এরা কি দুজনকে সিঁদুর পরিয়েছে, বুঝলে?
এর আগেও কিন্তু কাঞ্চনদার দুটো বউ হাতে লাটাই নিয়েই বসেছিল, এই ভেবে যে যতই ঘুরি ওরাও রাতে লাটাই তো আমার হাতে। কিন্তু আমাদের কাঞ্চনদা হলো সেই লেভেলে, মাঝখান থেকে সুতোটাই ছিঁড়ে নিল। তারপর আর কি দুজন হাতে লাটাই নিয়েই বসে আছে। তারপরেই দাদা নতুন লাটাই জোগাড় করে এনেছে। বলছি যে লাটাইয়ের দিকে মন না দিয়ে পারলে একটু ঘুড়িটাকে চেপে ধরো। শোনো, আমাকে কেমন লাগছে বহুরূপে সিঁদুর পরিয়ে? বাবা, নাকেই তো সিঁদুর পড়লো না, এবারে কি হবে? কেমন লাগছে বহুরূপে সিঁদুর পরিয়ে? নাক অব্দি পড়েছে? দাদার কি এত জোর আছে বলো? 2.5 কিলোর হাতের মার খেয়ে কেউ কি মরতে চায়? ঠিক ঠিক। এত কাঁদবেন না, মেয়ে আবার ফিরেও আসতে পারে। একটু চোখের জল বাঁচিয়ে রাখুন, কারণ তখন তো বেশি কান্না পাবে। বেকার বেকার চালগুলো দিলে, মানে কাঞ্চনদার যা মতি গতি বলা তো যায় না, পরে বাপের বাড়িতে এসে ওই চালগুলোরই ভাত করে খেতে হলো। আহা কি সুন্দর। বলছি যে দাদা, এর আগেও তো দুজনকে তুমিও বলেছিলে, আর কতবার বলবে? এই শরীর নিয়ে তিনবার চাপ নিচ্ছ কিভাবে? আমাকে নয়, আমাদের যুব সমাজকে একটু বলো, বুড়ো বয়সে এত এনার্জির রহস্যটা কি? এবং এটা আমার খুব পার্সোনাল লাইফ, পার্সোনাল জিনিস আমি প্রশ্ন করবো না। এখন আমার জীবনের পার্সোনালের থেকে অনেক বড় পরিসরের অনেক বড় একটা লোকসভা ভোট সামনে রয়েছে। আমার মনে হয় সমাজের দিকে তাকিয়ে, মানুষের দিকে তাকিয়ে, বা আমাদের মানুষের সরকারের দিকে তাকিয়ে আগে সেইটা ভাবো। নেকা যে সমস্ত মেয়েরা শিবরাত্রি করে তারা তাদের শিব পাওয়ার আশায় রাত জেগে থাকে। তাই তুমি কিছু বলবে? আমার কি রাত জেগে থাকা উচিত? আমি তো শিব পেয়ে গেছি। ব্যাস আর আর মাদেই বলে ঘুমিয়ে পড়ো। কি আনন্দ, শ্রীময়ীরা কি শিব পেয়ে গেছে। কাঞ্চনদার মতন যদি শিব হয় তাহলে এবার থেকে আরো বেশি রাত জাগতে হবে। আর বলা তো যায় না, রাতে আবার নতুন কোনো পার্বতী যদি জোগাড় করে নেয়। তুমি শিব পেয়েছো এটা ভেবে আনন্দ না করে কাঞ্চনদার ফাইনাল পার্বতী তুমি কি না সেটা একটু জেনে নাও। চল ঝুটা। আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। তার আগে আরেকটা কথা বলে দিই, লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছি ভিডিও নাম্বার 1 নিয়ে, সেই ভিডিওটা আপলোড করার সময় কিন্তু ফার্স্ট আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে। তাহলে বুঝতে পারছো আমাকে কতটা ঝামেলা ফেস করতে হচ্ছে। তাও আমি কোনোভাবে না থেমে থেকে ভিডিওতে কিছু ছোটখাটো চেঞ্জেস করে আমি ভিডিওটাকে আবার আপলোড করি। কারণ আমি মনে করি কোনো ভিডিও যদি আমি করে থাকি আর সেই ভিডিওটা যদি আমার অডিয়েন্স না দেখে তাহলে আমার করাটাই বেকার হলো। তাই অনেক রিস্ক নিয়ে ভিডিওটা আমি আবার আপলোড করেছি। যারা যারা এখনো দেখোনি ভিডিওটা তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে নাও। ওকে গাইস।